উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় আজকে পবিত্র জুমার মুসল্লিন একরাম, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার প্রশংসা আমরা বিশেষ করতে পারবো না। তাই আমরা সকলে ছোট্ট একটি লাফজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি সকলে আলহামদুলিল্লাহ। অতঃপর দিনের নেতা, ধর্মের নেতা, মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র জুমার সময় কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সূরা ইমরান, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি এবং হাদিসে নববী সহিহুল বুখারী থেকে 3461 নম্বর হাদিসটি পরিবেশন করেছি। এই কালামুল্লাহ ও হাদিসকে সামনে রেখে আমি আমার আজকের আলোচনা শেষ করব, আলোচ্য বিষয় শেষ করব। যদি মাহবুব তৌফিক দেন, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালতাকুন মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি আগের দিন পরিবেশন করেছিলাম। এই আয়াতটিকে সারভাবে আনার উদ্দেশ্য হলো এটাই, বিষয়বস্তুর সঙ্গে অনেকটা মিল আছে, আশা করি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, এমন একটা গ্রুপ থাকা দরকার, তারা কি করবে? তারা মানুষকে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজে বাধা প্রদান করবে। তারপরে কি বলছে? বাধা প্রদান করবে, তাদের ফলাফল কি?
পরিবেশন করলাম, সেটি বললাম যে আল্লাহ এমন একটা বলছে, আল্লাহ বলছেন যে এমন একটা তোমাদের মধ্যে গ্রুপ থাকা দরকার, এমন একটা তোমাদের মধ্যে দল থাকা দরকার যারা ভালোভাবে আদেশ করবে, তাদের ফলাফল দাইয়া ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন অন্য আয়াতের মধ্যে বলছেন যে ওই ব্যক্তি থেকে কে সর্বোত্তম হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। সম্মানিত শ্রোতামণ্ডলী, দাওয়াত, আজকে আমার আলোচ্য বিষয় হলো দাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, তারা কি করবে, তাদের কাজ হবে কি, তারা মানুষকে আল্লাহর পথে ডাকবে, তারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবে। তাদের আপনার ফলাফল কি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন দায়ান ইলাল্লাহ। ওই মানুষের থেকে সর্বোত্তম কোনো মানুষ হতে পারে না যে মানুষটা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। আল্লাহ বলছেন ওই মানুষের থেকে সর্বোত্তম কেউ হতে পারে না। সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে নামাজ পড়ে এবং অপরকে নামাজের দাওয়াত দেয়, যে নিজে সাকসেস হতে চায়, নিজে কামিয়াবি হতে চায়, নিজে নামাজ পড়ে, নিজে ইসলামের নিয়মগুলোকে, ইসলামের আইনগুলোকে পক্ষানুপক্ষভাবে মেনে নিয়েছে, নিজে আমলে নিয়েছে, নিজের আমলে অ্যাক্টিভ করেছে, আপনার সে নিজে আমলে নিয়েছে এবং অপরকে যে দাওয়াত দিয়েছে, ওই মানুষটার থেকে কে ভালো হতে পারে? আল্লাহ বলছেন ওই মানুষটার থেকে কেউ আর সর্বোত্তম হতে পারে না, ওই মানুষটি হলো সর্বোত্তম। এখন দাওয়াত, বিভিন্ন দাওয়াতের বিভিন্ন স্তর আছে, দাওয়াতের বিভিন্ন স্তর আছে। আমি বলছি দাওয়াত, তাওহীদের দাওয়াত, ইশারাতের দাওয়াত, এইভাবে নামাজের দাওয়াত, আপনার সফলতার দাওয়াত, কামিয়াবির দাওয়াত, এইভাবে এক একটা করে দাওয়াতের পাঠ যদি বোঝাতে যাই অনেক সময়ের প্রয়োজন, তাই আমি সংক্ষেপে একটি পাঠ আপনাকে বলছি। দাওয়াত যেখানে আপনি পাবেন, সব দাওয়াতগুলো আপনি যেখানে পাবেন, সেই জায়গাটা আপনাকে, সেই প্ল্যাটফর্ম এক জায়গায় গচ্ছিত করে আপনি বোঝানোর চেষ্টা করবেন। একটা মসজিদে 5 ওয়াক্ত আযান হচ্ছে, আযানটাকে আপনি যদি মূল্যায়ন করেন, আযানটাকে যদি আপনি ভালোভাবে মূল্যায়ন করে দেখেন, তাহলে আপনি আশা করি আমি বুঝতে পারবেন যে আযানের মধ্যে প্রত্যেকটি দাওয়াত আছে। আপনি আযানের মধ্যে তাওহীদের দাওয়াত পাবেন, আযানের মধ্যে রিসালাতের দাওয়াত পাবেন, আযানের মধ্যে কামিয়াবির দাওয়াত পাবেন, আযানের মধ্যে সফলতার দাওয়াত পাবেন। প্রত্যেকটি দাওয়াত এক জায়গায় পরিপূর্ণ হয়ে আছে। আপনাকে বোঝানোর চেষ্টা করি। একজন মুয়াজ্জিন আযান দিচ্ছে, দিনে 5 বার আযান হয়, 5 বার আযান হয়, 30 বার একজন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার আযানে 6 বার, 5 ওয়াক্ত 5 6 30 বার একজন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিন তোমার কাজ বড় নয়, মুয়াজ্জিন আযান দিচ্ছে, তুমি মসজিদে চলে এসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চল নামাজে চল, বুকে পাবি সান্ত্বনা, তুই পক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে, আপনি নিজে নামাজ পড়েন, আপনি নিজে সাকসেস হতে চান, আপনি নিজে কামিয়াবি হতে চান, আপনি আরো কোনো মানুষকে বলছেন ভাই চল নামাজে চল, বুকে পাবি সান্ত্বনা, তুই পক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। আপনি দাওয়াত দিয়ে ডেকে আনছেন, এটা আপনার কাজ।
মুসলমানের দায়িত্ব। এর আগে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূলের পূর্বে যত নবী আম্বিয়া کرام রাসূল کرام এসেছেন, তাদের দায়িত্ব ছিল নিজেকে দায়িত্ব দিতে হবে। একজন নবী ছিলেন, তিনি কথা বলতে পারতেন না, তোতলা ছিলেন। একজন নবী ছিলেন, তিনি তোতলা। তো তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাওয়াতে পাঠালেন। তো তিনি যাওয়ার পূর্বে বলছেন যে আমি তো তোতলা, আমার কথা তো মানুষ বুঝতে পারবে না, আমার ভাষা তো মানুষ বুঝতে পারবে না। তো আমার সঙ্গে আমার ভাইকেও পাঠান, আমার ভাই হারুনকে পাঠান। আল্লাহর কাছে তিনি বলেছিলেন। তো আল্লাহ বলেছেন তুমি নবী, তোমার ভাই হারুন নবী না। আল্লাহ বলছেন তুমি নবী, কিন্তু তোমার ভাই হারুন নবী নয়, যার কারণে তোমার ভাইকে পাঠানো হবে না। আল্লাহ তাকেও নবী করলেন এবং তার সঙ্গে দাওয়াতে পাঠালেন। কিন্তু আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহুল বুখারী 3461 নম্বর হাদিসের মধ্যে নিয়ে এসেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার যদি একটা বাক্য জানা থাকে, একটা যদি আয়াত জানা থাকে, একটা যদি তুমি জানো যে নামাজ পড়তে হয়, তুমি জানো যে নামাজ পড়তে হয়, তুমি এইটুকু জানো, তুমি বিশেষ আর কিছু জানো না, তুমি তোমার মুসলমান ভাইকে, তুমি তোমার প্রতিবেশীকে তুমি দাওয়াত দাও নামাজের, ভাই চলো নামাজ পড়তে হবে, এই দাওয়াতটা আপনি আর কিছু জানেন না, আপনাকে আর কিছু জানা লাগবে না, আপনি একটা তো আয়াত জানেন। প্রত্যেকটি মানুষের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার যদি একটা আয়াত জানা থাকে, তুমি যদি জানো শুধু নামাজ পড়তে হয়, তুমি জানো সূরা ফাতিহাটা এইভাবে পড়তে হয়, তুমি জানো যে নিয়মটা, সেই নিয়মটা তুমি অন্য মানুষের কাছে পৌঁছে দাও। এটা হলো প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কিন্তু অন্যান্য নবী, অন্যান্য আম্বিয়া کرام, অন্যান্য রাসূলগণের প্রতি এরকম নিয়ম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিয়ম আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা বাক্য জানো, একটা যদি আয়াত জানো, একটা যদি সূরা জানো, তাহলে তুমি অন্য মানুষের কাছে পৌঁছে দাও, দাওয়াত তুমি পৌঁছে দাও। তো আযানের মধ্যে একজন মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো আল্লাহর উপরে কেউ বড় নয়। তো মুমিন চলে এসো নামাজের জন্য, তুমি মসজিদে এসো, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আপনার মুয়াজ্জিন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার তিনি বলছেন আল্লাহ ছাড়া, আপনার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। আপনি কোথায় ছুটে বেড়াচ্ছেন সত্য মাবুদের কাছে? কোথায় সত্য মাবুদ খুঁজে বেড়াচ্ছেন? না, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহর বান্দা। রিসালাতের দাওয়াত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাতের দাওয়াত। আপনি প্রত্যেকটি দাওয়াত আযানের মধ্যে পেয়ে যাচ্ছেন। ভালো করে বোঝার চেষ্টা করুন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে তাওহীদের দাওয়াত ঢুকে আছে। যদি প্রত্যেকটা যদি তাওহীদের দাওয়াতটাকে বোঝানো যায়, এক একটা স্তর আছে, এক একটা স্তর নিয়ে এক একটা জুমা কেটে যাবে, সময়ের প্রয়োজন, যার জন্য দাওয়াতটা আপনাকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন আযান দিচ্ছে আর বলছে, তারপরে বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতা নিমিত্ত চলে এসো। আল্লাহ মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো, তোমরা সালাতের জন্য মসজিদে এসো। নামাজের দাওয়াতটা আপনি পাচ্ছেন এখানে, যে নামাজের জন্য এসো, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো। মুসলমান, তোমরা সালাত আদায় করবে, তোমরা সালাতের জন্য চলে এসো, তোমরা সালাত আদায় করো, তোমরা মসজিদে এসো, তোমরা সালাত আদায় করো। সালাতের জন্য মুয়াজ্জিন ডাক দিচ্ছে, তোমরা সালাতের জন্য এসো, তোমরা সালাতের জন্য এসো, সালাতের জন্য, নামাজের জন্য মুয়াজ্জিন ডাকছে। হাইয়া আলাল ফালাহ, মুমিন তোমার কাজ বড় নয়, মুমিন তুমি কোথায় সফলতা
নিতে চাও, মুমিন তুমি কোথাও কামিয়াবি নিতে চাও, তুমি দুনিয়ার বিভিন্ন জায়গায় সফলতা খুঁজে বেড়াচ্ছ, তুমি দুনিয়ার বিভিন্ন জায়গায় কামিয়াবি খুঁজে বেড়াচ্ছ, মুমিন পৃথিবীর কোন জায়গায় তুমি গিয়ে কামিয়াবি হতে পারবে না, সাকসেস হতে পারবে না। মুয়াজ্জিন ডাকছে মসজিদে এসো, সালাতের জন্য এসো, আল্লাহ বলছেন আয়, সফলতা নিমিত আয়, কামিয়াবি নিমিত আয়, আয় মসজিদে দরজায় চলে আয়, আয় নামাজ পড়ে নে, আয় সফলতা নিমিত চলে আয়। সফলতার জন্য মসজিদে আসতে হবে, দাওয়াত দিচ্ছে হাইয়া আলাস সালাত, তোমরা সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য এসো, তোমরা কামিয়াবির জন্য এসো, তোমরা সফলতার নিমিত্ত এসো। তোমাদের সফলতা কোথায় আছে? তোমাদের সফলতা পৃথিবীর কোনো জায়গায় নাই। তোমরা যেখানে সফলতা খুঁজে বেড়াচ্ছ সেখানে তোমরা সফলতা খুঁজে পাবে না। তোমরা কামিয়াবি হতে চাও, কামিয়াবি হতে চাও, সাকসেস হতে চাও, তো এসো আমার কাছে এসো, আমি তোমাদের জন্য, আমি তোমাদেরকে কামিয়াবি বানাবো, আমি তোমাদেরকে সাকসেস বানাবো, আমি তোমাদেরকে কামিয়াবি বানাবো। লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলছে মুয়াজ্জিন তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুমিন, হে মুসলমান, তুমি যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবে তখন তুমি একটা কথা আবার মাথায় রেখে নিও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো বড়, আপনি যদি কাউকে ভাবেন তো আল্লাহ ছাড়া কেউ বড় নাই। তুমি আল্লাহ বলে এই কথাটা মাথায় স্মরণ রেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শরীক ইলা সত্য মাবুদ নাই। এটা মাথায় রাখতে হবে। একটি উদাহরণ দিচ্ছি হাদিস থেকে, দুনিয়াবি কোনো উদাহরণ নেই। আমি আয়াত পড়েছি যে কোন মানুষটা আল্লাহর কাছে সর্বোত্তম আর কোন মানুষটা, প্রত্যেকটি মানুষের কাজ কি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ওয়ালতাকুম মিন উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমি প্রথমে বললাম যে এমন একটা তোমাদের মধ্যে গ্রুপ থাকা দরকার, এমন একটা তোমাদের মধ্যে দল থাকা দরকার যারা ভালো কাজের আদেশ করবে, মুনকার খারাপ কাজ থেকে বাধা দিবে, আর উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম, তারাই হলো সফল কাম। তারা, তাদের সফলতা কি, তারা কি সফলতা পেল দাওয়াতটা দিয়ে, তার তাদেরকে বলছেন দাইয়ান ইলাল্লাহ, তার থেকে সর্বোত্তম মানুষ না। দাওয়াত দিতে হবে, আপনি জানেন আপনি জানেন এইটুকু, আপনি একটা আয়াত জানেন, একটা নামাজ পড়তে হয় জানেন, আপনি যেটুকু জানেন আপনি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেন। নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হাদিসের রাবী নোমান বিন বাসির তিনি বর্ণনা করছেন যে তুমি নামাজ পড়তে জানো, তুমি নামাজি, তুমি মুসল্লি, তুমি ঈমানদার, তুমি ঈমানদার, তুমি নামাজি, তুমি মুসল্লি, তুমি কাউকে, প্রত্যেকটি মানুষকে বললাম দাওয়াত দিতে হবে। তো ওই মানুষ তিনি বর্ণনা করছে যে নদীতে জাহাজ চলাচল করছে, তো নদীতে জাহাজ চলাচল করছে, তো তারা পাঁচতলা জাহাজ মনে করুন, তো জাহাজটা চলছে, জাহাজের নিচে মানুষ সাঁতার কাটে পানিতে, নদীতে সাঁতার কাটলে হাজার পানিতে মানুষের পানি পিপাসা, পানির তৃষ্ণা লাগবে। তো নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা তিনি রাবী বর্ণনা করছেন যে জাহাজের ভিতরে মানুষ আছে, তারা আপনার নিচে, যারা নিচের আপনার কামরা নিচে যারা আছে, নিচের তলায় যারা আছে, তাদের কাছে পানি নাই, পানিতে জাহাজ চলাচল করছে, তাদের কাছে পানি নাই, তাদের কি তৃষ্ণা লেগেছে, পানির পিপাসা লেগেছে, তো তারা বলছে উপরতলার মানুষকে, উপরতলার কাছে পানি আছে, উপরতলায় যারা লোক আছে তাদের কাছে পানি আছে, তো বলছে ভাই পানি দে, পানি দে, পানি দে, পানি দে, তো পানি দিচ্ছে না, বলছে পানি দিবি না, তো আমি জাহাজের তলাটা শাবল দিয়ে ফুটিয়ে দেব। একটা কথা বলুন, এবার জাহাজের তলাটাকে যদি ফুটিয়ে দেওয়া হয় তো ওই মানুষটিকে শুধু একাই মারা যাবে? ওই মানুষটা পানি পিপাসার জন্য তৃষ্ণার্ত, সে পানির জন্য সে তৃষ্ণার্ত ব্যক্তি, সে পানির জন্য ছটফট করছে, বলছে পানি দিব না, তারা তাদেরকে পানি চাইছে তাদের কাছে, তারা পানি দিচ্ছে না, তো সে বলছে আমি নৌকা জাহাজের তলাটা শাবল দিয়ে ফুটিয়ে দেবো, তো পানি ঢুকবে হঠাৎ করে, আমি মরবো না একাই, সবাই মরে যাবে, সবাই মারা যাবে। তো একজন, আপনি নামাজি,
আপনি মুসল্লি, আপনি ইমানদার, আপনাকে দেখতে হবে আজকে আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি ইমানদার দাবি করছেন, আপনার বাড়িতে আপনার প্রতিবেশী, আপনার আহাল বর্গ, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার গ্রামবাসী, আপনার এলাকাবাসী, তারা কি করছে তাদের দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারা কি করছে তাদের দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। একজন বুধরের বুধরের এই এলাকার মানুষকে দেখে উদাহরণ দিয়ে বলছে, একজন মানুষ আপনার সে জাহান্নামে যাচ্ছে। জাহান্নামে যাওয়ার পূর্বে তাকে বলা হচ্ছে, তোমাকে কি কেউ দাওয়াত দেয়নি? ওই গ্রামে যে এত আলেম ছিল, ওই গ্রামে যে অমুক আলেম ছিল, তোমাকে কি একবার দাওয়াত দেয়নি? যদি বলে দেয়, ওই ব্যক্তি যদি বলে দেয় যে না আমাকে দাওয়াত দেয়নি, ওই ব্যক্তি যদি বলে দেয় হ্যাঁ অত মুসল্লি ছিল, অমুক মুসল্লি ছিল, ভালো জানতো, তারা নামাজ পড়তো 5 ওয়াক্ত, তারা আযান দিত, তারা জানতো, ওই মানুষটা আমাকে একবারও বলেনি, এই কথা যদি বলে দেয়, আপনার আমল, আপনি যত আমল করেছেন আপনার আমলগুলো তার মাথায় চাপিয়ে দাও। এবার আপনি শূন্য মাথায় কি করবেন? আপনি শূন্য কি করবেন? এবার সম্মানীয় উপস্থিতি, তাই প্রত্যেকটি মানুষকে দাওয়াত দিতে হবে। তো জাহাজের তলাটা যদি ফুটিয়ে দেয় তাহলে সবাই মরবে। তো একজন মানুষ, আপনি ইমানদার, আপনি বলছেন আমি মুসল্লি, আপনি নামাজি, আপনি আপনার অহংকার, আপনি বলছেন আমি তো নামাজি, আমি মুসল্লি, আমার আর কোনো কিছু দরকার নেই, আপনি নামাজ পড়ছেন বেরিয়ে চলে যাচ্ছেন, আপনি জলসা করছেন আপনি বেরিয়ে চলে যাচ্ছেন, আপনি আর কোনো মানুষকে বলছেন না ভাই এসো নামাজের জন্য, এসো তোমরা নামাজ পড়ো, এ কথা আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন না। তো ওই মানুষটা আপনার ঈমানের দরজা, আপনার ঈমানটাকে সে ফুটো করছে। আটা চালা চালন, আমরা চাষি মানুষ আসলে আশা করি সকলে বুঝতে পারছেন না। আটা চালা চালনে যখন আটা দেওয়া হয়, চালা হয়, তখন সব আটাগুলো নিচে পড়ে যায়। তো আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি ইমানদার, আপনার পরিবার, আপনার আহাল, আপনার প্রতিবেশী তারা নামাজ পড়ে না, তারা ইমানদার নয়, তারা আপনার ঈমানটাকে ফুটো করছে। শুধু ওই ব্যক্তি মরবে না, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, আপনাকেও নিয়ে জাহান্নামে যাবে। তো আমাদের দায়িত্ব হবে কি? দাওয়াত দিতে হবে। আপনি বললেন, সে ব্যক্তি শুনলো না, তাহলে আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু দাওয়াত আপনাকে পৌঁছাতেই হবে। আপনি দাওয়াতটা পৌঁছে দিন, তারপর যদি সে না শুনে তাহলে আপনার আর কিছু করার নেই, আপনি আর আপনার দোষ থাকলো না, আপনাকে দাওয়াত দিতে হবে। একজন মানুষ, একটা ছেলে এসে বলছে একটা মানুষকে, একটা মুরলকে ধরে একটা সর্দারকে বলছে, চাচা ওই যে জলসার প্যান্ডেলের পিছনে কিছু মানুষ জুয়া খেলছে, কিছু মানুষ হারাম কাজের সঙ্গে লিপ্ত আছে, চাচা চলেন ওদেরকে আমরা নিষেধ করে ওদেরকে মারা করি। তো ওই মানুষটা বলছে কি হবে, বেকার মানা করে কি হবে, নিষেধ করে ওরা যা করছে করুন, ও নামাজি, ও মুসল্লি, ও বলছে কি হবে, বলে কোনো দরকার নেই। ওই মানুষটাকে যখন আবার ওই ছেলেকে ঘুরে এসে বলছে, চাচা আপনার যে টমেটোর জমি আছে, ওই টমেটোর জমিতে, বেগুনের জমিতে আমাকে ছাগলের ওটাই খেয়ে নিল, তখন বলছে কে রে? তখন ছুটছে, তখন বাঘের মতো গর্জন করে ছুটছে। কিন্তু যখন বলা হলো যে চাচা ওই মানুষটা খারাপ কাজ করছে, চলো নিষেধ করে, যখন বলা হলো সে আর কিছু বলছে না। তখন বলছে কি হবে, কি দরকার? শুনে রাখুন, আপনার এই কথাটা বলার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনি যে দাওয়াতটা পৌঁছালেন না, আপনি যে তাদেরকে বলতে গেলেন না, এই বিষয়টার জন্য আপনাকে কাল কিয়ামতের কঠিন দিন আপনাকে হিসাব দিতে হবে। যাই হোক শ্রোতা মণ্ডলী, সময় শেষ হয়ে গেছে, আমি আর আলোচনা বিস্তারিত লম্বা করতে চাই না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামের সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে দাওয়াত পৌঁছে দেওয়ার, প্রত্যেকটি মানুষের কাছে যেন আমরা দাওয়াত পৌঁছে দিতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। সেই ভাষাগুলো বলার জন্য কিভাবে কাকে দাওয়াত দিব, কাকে কি ভাষায় কথা বলবো, সেই ভাষাগুলো তুমি আমাদের মুখ থেকে বের করে দিও, এই দোয়া করি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده, أما بعد.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم